কনকনে ঠান্ডাকে উপেক্ষা করেই লক্ষাধিক মানুষের ভিড় বালিঠা বড় মায়ের ভোগ উৎসবে। মাঘ মাস মানেই বালিঠা বড় মায়ের ভোগ উৎসব। এই ভোগ উৎসবকে কেন্দ্র করে কনকনে ঠান্ডাকে উপেক্ষা করেই লক্ষাধিক মানুষের জনসমাগম ঘটে। ২রা মাঘ থেকে ৪ঠা মাঘ পর্যন্ত চলে বালিঠা বড় মায়ের ভোগ মেলা উৎসব। এই উৎসবে দূর দূরান্তের ভক্তরা উপস্থিত হন। ২রা মাঘ থেকে শুরু হয় বালিঠা বড় মায়ের ভোগ মেলা। ৩রা মাঘ সকাল থেকে চলে ভোগ বিতরণ। লক্ষাধিক মানুষ এই ভোগ মেলা উৎসবে সামিল হন। এলাকার মানুষ ছাড়াও দূর দূরান্তের মানুষ এই মেলাতে আসেন। বালিঠার বড় মা ভীষণই জাগ্রতা দেবী, পুণ্যার্থীদের মনস্কামনা পূর্ণ করেন। অনেক রোগ আছে যেগুলো ডাক্তাররা সারাতে ব্যর্থ হয়েছেন, তেমনই রোগও কিন্তু এই বড় মায়ের কৃপাতে ভালো হয়ে উঠেছেন অনেকেই। তাই অনেকে বড় মায়ের কাছে ভোগ নিবেদন করেন। অনেকে আবার বড় মায়ের ভোগে জ্বালানি স্বরূপ কাঠ দান করেন। অনেকে চাল, ডাল, মাছ, সবজি ইত্যাদিও দান করে থাকেন। এসব থেকে মায়ের ভোগ নিবেদন করা হয়। মানুষের রোগ ব্যাধির পাশাপাশি গবাদি পশুর রোগ থেকেও মুক্তি দেন এই বালিঠার বড় মা। লোকশ্রুতি হিসেবে জানা যায়, বালিঠার বড় মায়ের কৃপাতে ক্যান্সার, প্যারালাইসিস থেকে আরম্ভ করে বিভিন্ন রোগ যেগুলো ডাক্তারবাবুরা ব্যর্থ হয়েছেন, সেই রোগগুলি থেকেও মানুষকে মুক্তি দিয়েছেন এই বালিঠার বড় মা। তাই তো দূর দূরান্তের ভক্তরা কাতারে কাতারে আসেন এই ভোগ মেলা উৎসবে। এই বড় মায়ের আরও এক বিশেষ পুজো অর্চনা হয় বারুণী উৎসবে। ২রা মাঘ থেকে শুরু হয় এই ভোগ মেলা উৎসব, চলে ৪ঠা মাঘ পর্যন্ত। থাকে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, এমনকি যাত্রাপালাও। লোকশ্রুতি হিসেবে জানা যায়, রাজা সিংহ রায় রাজ তিনি স্বপ্নাদেশ পেয়েছিলেন যে মা একটি গাছের কোঠরে রয়েছেন, তাকে নিয়ে যেন পুজো অর্চনা শুরু করা হয়। আর সেই মোতাবেক ৩০০ বছর ধরে আজও এই পূজা অর্চনা ভোগমেলা অনুষ্ঠিত হয়ে চলেছে। তবে অর্থ, ভোগ সামগ্রী কোনো কিছুরই ঘাটতি ঘটেনি বিগত বছরগুলিতেও। এই মেলার পর থেকেই শুরু হয়ে যায় আগামী বছরের ভোগ মেলার প্রস্তুতি পর্ব। গ্রামের মানুষ এবং মেলা উদ্যোক্তারা প্রাণপণ চেষ্টা করেন এই মেলাকে সর্বাঙ্গীন সুন্দর করে তোলার জন্য। ব্যুরো রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। চলছে এবং মানুষের উৎসাহ এবং উদ্দীপনাতে মেলা দিন দিন বাড়ছে এবং আজকে প্রায় নাই করে ৩-৪ লক্ষ লোকের সমাগম হবে এবং আপনারা দেখছেন এখন থেকেই সমাগম শুরু হয়ে গেছে আর এটা চলতে থাকবে আগামীকাল পর্যন্ত। কনকনে ঠান্ডা, এই কনকনে ঠান্ডাকে উপেক্ষা করে মানুষ আসছেন এখানে। কিসের জন্য এখানে আসেন মানুষ? মায়ের কাছ থেকে তারা নিশ্চয় তাদের মনোবাঞ্ছা পূর্ণ হয়, তাই তারা এবং কনকনে ঠান্ডা এবং ওই হালকা বৃষ্টিকে উপেক্ষা করে সমাগম করছে বা আসছেন তারা। শোনা গেছে যে এই মায়ের কাছে এলে নাকি অনেক রোগ ব্যাধি থেকে মুক্তি লাভ করা যায়, সে বিষয়ে যদি একটু বলেন কীরকম রোগ ব্যাধি? এখানে দুরারোগ্য রোগ ব্যাধি যেগুলো হসপিটাল থেকে অনেক ফেরত রুগী যারা এখানে মানত করে এবং যারা এখানে মায়ের কাছে পড়ে, তাদেরকে অনেককেই ভালো হয়ে এখান থেকে গেছে। তাই এবং সেগুলো দূর দূরান্ত, শুধু লোকাল মানে লোকালিটির বাইরে থেকেও আসে, তাদের মনোবাঞ্ছা পূর্ণ হয় এবং তারা এখান থেকে ভালো হয়ে গেছে। সেই ইয়েতেই তারা এখানে আবার বারবার ফিরে আসে এবং বংশ পরম্পরা ধরে ফিরে আসে। কাল থেকে ভোগের যে একটা বিরাট আয়োজন আমরা দেখলাম, কত মানুষ এখান থেকে ভোগ নিয়ে যান, কি কি ভোগই থাকে মায়ের? মিনিমাম 20 থেকে 25,000 ভোগ এখান থেকে ডিস্ট্রিবিউট করা হয়। হ্যাঁ, এবং আজকেও বিশেষ ভোগের ব্যবস্থা আছে, আগামীকালও থাকবে। এইভাবে আমাদের ভোগগুলোকে ডিস্ট্রিবিউট করা হচ্ছে। এই যে এত মানুষ আসেন, হ্যাঁ, এত মানুষের সমাগম, এত ভোগ বিতরণ, এর খরচা কেমন হয়? সেই খরচাটা কিভাবে সামাল দেয়? দেখুন, খরচা তো দিন দিন বাড়ছে, তো আমাদের এই ভোগ থেকে কোনো ইনকাম বা আয় আমরা করি না। যেটুকু ভোগের খরচা সেটুকুই আমরা যাত্রীদের কাছ থেকে নিই এবং সব থেকে ন্যূনতম মূল্যে ভোগটাকে আমরা বিতরণ করার চেষ্টা করি। তো আনুমানিক খরচ কেমন হবে? ভোগের টোটাল খরচ আনুমানিক 10 থেকে 12 লক্ষ টাকার মতন হয় এবং সেই টাকাটাই রিকভারি যাত্রীদের কাছ থেকে উঠে আসে। এক সময় শোনা যাচ্ছে যাত্রীরা অনেকেই বলছিলেন যে এখানে ভোগ খাওয়ানো হতো বসে, সেটা কি এখনো হয়? না, সেটা এই মেলায় হয় না, সেটা আমাদের দোলের 12 দিন পর বারুণী মেলাতে আমাদের 3 দিন ধরে এই প্রোগ্রামটা চলে। ভোগের সময় বস করে খাওয়ানোর ব্যাপার নেই, তবে বিনা পয়সাতে বা ফ্রিতে প্রসাদ বিতরণ হয়। কবে থেকে মেলাটা শুরু হয়, কদিনই বা মেলা চলবে? এই মেলাটা 2রা মাঘ, 3রা মাঘ এবং 4ঠা মাঘ, এই 3 দিন মেলাটা হয়। আগামী দিনের কি প্রস্তুতি এখন থেকে এই মেলার পর থেকে শুরু হয়ে যাবে? আপনার নাম, পরিচয়? জয়ন্ত রায়, আমি কমিটির সভাপতি এবং এনারা আমাদের সমস্ত কমিটির মেম্বার, মোহনলাল দে, বাসুদেব পাল,
অসীম দে, প্রদীপ চৌধুরী, পার্থসারথী রায়, সজল গাঙ্গুলি। আচ্ছা, এই যে মায়ের যে অনেক ইতিবৃত্ত শোনা যায়, অনেক মানুষের রোগ ভালো করে দিয়েছেন, এরকম কিছু অনেক কিছুই ইতিবৃত্ত শোনা যায়, যদি একটু বলেন। এবছরও একজন বয়স্ক ভদ্র 90 বছর বয়স, তিনি নিচে হাঁটতে পারছেন না, তাকে তার দু মেয়ে দুদিকে দু হাত ধরে তাকে নিয়ে আসছেন, তিনি মাথায় করে কাঠ নিয়ে এসে কাঠ দিচ্ছেন, শীতে কাঁদছেন। হ্যাঁ, বয়স্ক ভদ্র 90 বছর বয়স, তাতেও তিনি কাঠ দিতে আসছেন। আজকেই একজন বসে আছেন মন্দিরের সামনে, আমি দোকানে পরিচয় করবো, ওনার একটা সাইড অবসর, উনি মায়ের মাটি বা লাগিয়ে রয়েছেন। গত বছর এসেছিলেন, মাকে দিকে দিয়ে গেছেন, আগামী বছর এসে প্রসাদ খাবেন বলে এসছেন, সকাল থেকেই এসছেন ওরা, পুজো শেষ হলে প্রসাদ খেয়ে তারপরে আসবে। না, এই যে এত মানুষের, লক্ষাধিক মানুষের সমাগম আপনি বলছেন, তো এই এত মানুষ কেন আসে? তাদের মানুষের বিভিন্ন রকম রোগ ব্যাধি